ওই বেলেটে কারো হাত পড়ে যায়, কারো নখ পড়ে যায়, নাক পরপরায়, সর্বক্ষণ নাক পরপরায়, শ্বাসকষ্ট হয়। এই জন্য এই পেশাটায় না আসাটাই ভালো মনে করি। কিন্তু এই কাজটা সবচেয়ে বড় হলো ধুলের জন্য বিরক্ত বোধ। আমি তো আগেই কামাই করতাম ৭৫-৭৬ হাজার, এখন ৫০-৬০ হাজার টাকা আসে আর কি মাসে। এই ব্যবসা করিয়ে মোটামুটি কয়টা টাকা দেনাই করছে। এটা একটা শোকেজের দাম সর্বোচ্চ আপনি ১১,০০০ টাকা বিক্রি করতে পারবেন, আর কাঠের একটা শোকেজ আপনি সর্বোচ্চ ১,০০,০০০ টাকা বিক্রি করতে পারবেন। যেমন আমি গার্মেন্টস জীবন ছিলাম, গার্মেন্টস জীবন থেকে চিন্তা ভাবনা করলাম যে এই ঢাকা শহরে গার্মেন্টস চলবে, গ্রামে চলবে না। পরে ওখান থেকে কাঠমিস্ত্রি কাজে আসা, কাঠমিস্ত্রি কাজ থেকে দেখলাম যে এটা হলো দ্রুত হয়, কষ্ট কম, হাত করার দিয়ে কাটতে হয়, তারপর আবার হলো হাত রান্না দিয়ে করতে হয়, ডাবল মারতে হয়। আর যেমন ডাবল মারতে না, সব মেশিনে কাটে, কাজটা দ্রুত হয়। আর একটা মনে করেন একটা যে কোনো লোকে দূরে থেকে 3টা শোকেজ বানাইতে পারবে, আর কাঠমিস্ত্রি একটা শোকেজ বানাইতে গেলে 7 দিন লাগবে না। প্রথমে তো কেউ পছন্দ করে না এগুলো, আগে মানুষগুলো আদরি আদরি দেওয়া লাগছে, দেওয়ার পরে মানুষ পরিচিত করা লাগছে, এখন আল্লাহ দিলে মানুষ চেনে জানে। আমি যখন এখানে দোকান দিলাম, তখন মহাজন বলছিল যে ব্যবসা করা যাবে না, এর ওটা আমার। পরে সাথে মারামারি হয়েছে, আমার মহাজন আমার পাও ধরি মাপস আছে, এগুলো ফিতা লাগার লাগে, তারপর আপনার আউটার মারা লাগে, এই পাকে অনেক কাজ করা লাগে। সে কাজের মধ্যে আপনার যার অভিজ্ঞতা কম সে করতে পারবে। মেলামেন বোর্ডে শুধু ওয়ার্ডরোব শোকেস, আর লিগার বোর্ডে হয় হলো আপনার ওয়ার্ডরোব শোকেস, খাট, ড্রেসিং টেবিল, আলমারি যা আছে সব আসবে, ঘরে আসবাবপত্র যা আছে সবে হয়। সবচেয়ে বেশি জনপ্রিয় চারপাল্লা আমার উল্লাবাজার, গাইবান্ধা, বাদিয়াখালী, আমাদের বাদিয়াখালী নিজস্ব শোরুমে আছে, তারপরে বোনারপাড়া, কুলচরি, শাখাটা, বিভিন্ন জায়গায় যায় আর কি। যত আপনি মেধা খাটাবেন শত জিনিস ভালো হবে। আপনার কাছে যেটা ভালো হবে সেটা মানুষের কাছে অবশ্যই ভালো হতে হবে। আপনার কাছে ভালো নয়, এটা মানুষের কাছে জীবনে ভালো হতে পারে না। তাহলে ব্যবসার কোনো শেষ নেই, কখনো কেউ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। তার একটা কিছু না কিছু কমতি থাকেই। তাহলে সেই ব্যবসাটাকে আমি হলো ধন্য মনে করি, যে ব্যবসাটা নিজের কাছে আসি টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, যে পণ্যটা নিজের কাছে কিনে টাকা দিয়ে মানুষ ক্রয় করবে। কাস্টমার যেভাবে হোক, যত ভালোই আপনি বানান, এর ভুল বাড়ি করবেই। এটা হলো কাস্টমারের ধর্ম। এটা হলো কি নিজের টাকা খাটায়া ওই মানুষের কাছে বিরক্ত বোধ, এই যে কখনো ভালো লাগা কখনো খারাপ লাগা, এ সব তো আর বলা যাবে, সবকে বলা সম্ভব। কাজ বুঝলো না, ব্যবসা দিল, ও নিজ্ঞাত করে ধরা খাবে। এরকম রহর আছে। এটা আগে কাজ জানতে হবে, কাজ স্বয়ংসম্পূর্ণভাবে জানতে হবে। 2-4-10টা লোক খাটানোর অভিজ্ঞতা থাকা লাগবে, তবে যদি ব্যবসা করে তবে কিছুটা হলে শান্তি পাতে পারে। ভবিষ্যতে ব্যবসা নিয়ে স্বপ্ন নেই, বেটা বড় করবো, করিয়ে বেটা আল্লাহ দিলে যদি পড়াশোনা করে চাকরি দিয়ে দিতে পারি, চাকরি দিয়ে দেবো, নাহলে ইটালি পাঠাবো। এখন বর্তমানে বলবো যে কাঠের যে কাজগুলো, কাঠ ছিল, আছে, থাকবে, পুরোনো পেশায় আবার কাঠে যেতে হবে। এটা একটা শোকেজের দাম সর্বোচ্চ আপনি 11,000 টাকা বিক্রি করতে পারবেন, আর কাঠের একটা শোকেজ আপনি সর্বোচ্চ 1,00,000 টাকা বিক্রি করতে পারবেন। কাঠ হলো আপনার ভালো, কাঠ ছিল, কাঠ হলো আপনার কাঠের মান ভালো দিয়ে যদি কেউ কাজ করে সে অবশ্যই সফলতা পাবে। যখন প্রথমে আসছিলাম তখন প্রায় 12-13 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম। প্রথম প্রকার প্রোডাক্ট বিক্রি করছিলাম হলো শোকেজ বিক্রি করছিলাম 3300 টাকা করে 6 পিস। আমি তো আগেই কামাই করতাম 75-76 হাজার, এখন 50-60 হাজার টাকা আসে আর কি মাসে। এই যে আমরা নিজে খাটি যে মজুরিটা পাই এটাই লাভ। এই ব্যবসা করিয়ে মোটামুটি কয়টা টাকা দেনাই করছে না, কিছু করার সফলতা সম্ভব নয়। এটা হাজারে 1-8 জন মনে করেন সফলতার মুখ দেখে যদি আল্লাহ তাকে নিজ হাতে দেয়, এছাড়া কেউ সফলতার মুখ দেখতে পারবে না। না নিঃস্ব না, আমার আয়ও নেই ব্যয় নেই। বরঞ্চ যদি আমি আগের ডিপার্টমেন্টে থাকতাম, বরঞ্চ আমার 50-60 লাখ টাকা ক্যাশ থাকতো। আমাদের এখানে শোকেস, খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, আলমারি, একটা ঘরে যত প্রকার আসবাবপত্র লাগে যে কোনো আসবাবপত্র আমাদের এখানে তৈরি হয়। আমাদের এখানে একটা ড্রেসিং টেবিল 2500 টাকা থেকে শুরু করিয়ে 8,000 টাকা পর্যন্ত আছে। একটা ওয়ার্ডরোব আপনার হলো 5,000 টাকা থেকে শুরু করিয়ে 12,000 টাকা পর্যন্ত আছে।